সবাই বাইরে থেকে এসে ঘর গোছায় আর আমি বাইরে যাওয়ার আগে ঘর গুছিয়ে যাই। হ্যালো সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। ভাইয়ের বিয়ে উপলক্ষে বাবার বাড়িতে যাব, কিন্তু যাওয়ার আগে শুধু ব্যাগ গোছালেই চলবে না, আমার সাথে কিন্তু ঘরও গুছিয়ে রেখে যেতে হবে। কোথাও যাওয়ার আগে যদি ঘর গুছিয়ে রেখে যাওয়া যায় তাহলে বাইরে থেকে আসলে কাজের চাপ অনেকটাই কমে যায়। এতে করে কোথাও যাওয়ার আগে একটু কষ্ট হলেও বাসায় যখন আসবেন তখন অনেকটাই রিল্যাক্সে থাকা যায়। তাছাড়া বাইরে থেকে আসার পরে কয়েকদিন কাজ করতে এমনিতেই আলসেমি লাগে, তাই আমি সব সময় বাইরে কোথাও গেলেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে যাই। বাড়িতে যাওয়ার আগে আমার সোফাটাকে পুরনো চাদর দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যেন কোনো ধুলাবালি না পড়ে। কোথাও যাওয়ার আগে ব্যাগ গোছানোর পাশাপাশি আমি আমার ঘরগুলোকেও একটু একটু করে গুছিয়ে নেই। কোথাও বেশি দিনের জন্য ঘুরতে গেলে বা একবেলার জন্যও বাইরে বের হই না কেন, আমি যাওয়ার আগে ঘর গুছিয়ে রেখে তারপরে বের হই। এটা খুবই ভালো একটা অভ্যাস। আমার কিচেনটাকেও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর ঘর এলোমেলো করে রেখে গেলে ঘুরতে যেয়েও একটা টেনশন থাকে যে ঘরে ফিরেই ঘর গোছাতে হবে, কিন্তু যদি ঘর গুছিয়ে রেখে যাওয়া যায়, ঘরে ঢুকে যখন পরিপাটি ঘর দেখবেন তখন দেখবেন কি শান্তি লাগে। এখানে আমার বালিশ, কম্বল একটা পুরনো চাদর দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন ধুলাবালি না পড়ে। এই তো আমার ঘর গোছানো, ব্যাগ গোছানো সব শেষ। এবার নিজে রেডি হয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। খুশি খুশি মনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর এদিকে নিচে আমাদের নিতে গাড়িও চলে এসেছে। এবার বাড়িতে যাওয়ার জন্য যেন তরই সইছে না। কখন বাড়িতে যাব, বাড়িতে আমার চাচিরা, ফুপুরা আসছে, সবার সাথে কখন দেখা হবে এই ভেবে। বাড়িতে পৌঁছেই দেখি আমার দুই ফুপি আমার জন্য গেটের সামনে অপেক্ষা করছে। আসার সাথে সাথে ফুপিদের সাথে ওয়েলকাম পিক উঠিয়ে নিলাম। বাড়িতে এসে দেখি বাড়িতে বিয়ের আমেজ শুরু হয়ে গেছে। সারা বাড়ি বিয়ের সাজে সেজে উঠেছে, যা দেখেই উৎসব উৎসব অনুভূতি হচ্ছিল। আরেকটা ভালো লাগার বিষয় হলো আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানটা কমিউনিটি সেন্টারে না করে বাড়িতেই করা হচ্ছে। কমিউনিটি সেন্টারের চাইতে বাড়ির বিয়েগুলোতেই মজা হয় বেশি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।